আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে খুব প্রাচীন কোনো আধ্যাত্মিক যাত্রার গল্পের ভেতরে আসলে আমাদের নিজেদের মনেরই একটা মানচিত্র লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এই ধারণাটাই একটু অন্যভাবে দেখব। প্রশ্নটা হলো, একটা আধ্যাত্মিক ভ্রমণ কি সত্যি আমাদের মনের একটা ম্যাপ হতে পারে? শুনতে একটু অদ্ভুত লাগলেও চলুন এই প্রশ্নটার গভীরে গিয়ে দেখি এটা আমাদের কোথায় নিয়ে যায়। তো সব বড় যাত্রার মতোই এইটারও একটা শুরু আছে, আর সেই শুরুটা আমাদের প্রত্যেকের ভেতরেই। এই যাত্রাটা শুরু হয় রাতে। মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি, এই রাত আসলে আমাদের অবচেতন মনের একটা প্রতীক। এমন একটা অবস্থা যখন বাইরের পৃথিবীর সব কোলাহল থেমে যায় আর আমাদের ভেতরের আসল সত্যগুলো কথা বলতে শুরু করে। আর এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে একটা কথায় বলা যায়, বড় উপলব্ধি সবসময় নিঃশব্দ সময়েই আসে। মানে আসল জ্ঞানটা কিন্তু গভীর আত্মদর্শন আর মনকে শান্ত করার মাধ্যমেই আসে। আচ্ছা, তাহলে যাত্রার প্রথম ধাপে আসা যাক, যাকে বলা হচ্ছে ইসরা। এটাকে আমরা বলতে পারি চেতনার একটা অনুভূমিক ভ্রমণ, মানে আমি থেকে আমরা পর্যন্ত প্রসারিত হওয়া। যাত্রাটা শুরু হচ্ছে মসজিদুল হারাম থেকে। মনস্তাত্ত্বিকভাবে এটা হলো আমাদের ইগো বাউন্ডারি, বা সোজা কথায় আমাদের অহংকের সীমা। মানে আমাদের সামাজিক পরিচয়, আমরা যে নিয়মকানুন মেনে চলি, আমাদের যে পরিচিত গণ্ডিটা, সেটাই হলো এটা। ঠিক এখানেই আমাদের পরিচিত সামাজিক আর ধর্মীয় পরিচয়ের জগৎ। আমাদের যাত্রাটা আসলে শুরু হয় নিজেদের তৈরি করা এই চেনা গণ্ডি বা কমফর্ট জোন থেকে। আর এই অনুভূমিক যাত্রার গন্তব্যটা কি? সেটা হলো মসজিদুল আকসা। মনস্তাত্ত্বিকভাবে এটা হলো প্রসারিত চেতনা, মানে এমন এক সচেতনতা যা আমাদের ব্যক্তিগত আমির সীমা ছাড়িয়ে যায় আর আমাদের একটা বৃহত্তর আমরার সাথে জুড়ে দেয়। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে আমি, যা মসজিদুল হারামকে প্রতিনিধিত্ব করছে, মানে ব্যক্তির নিজের মধ্যে সীমাবদ্ধ একটা চেতনা। আর অন্যদিকে আছে আমরা, যা মসজিদুল আকসার প্রতীক, মানে এমন এক চেতনা যা নিজেকে একটা বিরাট সমষ্টির অংশ হিসেবে অনুভব করে। এর চারপাশের বরকতময় ভূমির ধারণাটাও খুব ইন্টারেস্টিং। মনস্তাত্ত্বিকভাবে এটাকে বলা যায় আমাদের সমন্বিত স্মৃতি, মানে মানব ইতিহাসের সব মানুষের সম্মিলিত স্মৃতি আর আর্কিটাইপ। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল হিউং এই ধারণাটা নিয়ে অনেক কাজ করেছেন। এর মানে হল আমরা যেন সেই গভীর আর সর্বজনীন গল্পগুলোর সাথে যুক্ত হই, যা সব মানুষ যুগ যুগ ধরে নিজেদের মধ্যে ধারণ করে আসছে। এবার আসা যাক যাত্রার দ্বিতীয় পর্যায়ে, মিরাজ। এটা হলো আত্মার ঊর্ধ্বে আরোহণ, চেতনার এক উল্লম্ব বা ভার্টিক্যাল জার্নি, যা সব ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায়। এই মিরাজকে আমরা ধাপে ধাপে উন্নতির একটা প্রক্রিয়া হিসেবেও দেখতে পারি। এখানে প্রতিটি আসমান বা স্তর পার হওয়ার মানে হল নিজের একটা ভুল বিশ্বাসকে চ্যালেঞ্জ করা, একটা মানসিক বাধা ভেঙে ফেলা আর উপলব্ধির একটা নতুন লেভেলে পৌঁছানো। আর একদম শেষের লক্ষ্যটা হলো আত্ম অতিক্রম। যাত্রার এই সর্বোচ্চ চূড়াটাকে বলা হয় ঐশ্বরিক নৈকট্য। এখন মনস্তাত্ত্বিকভাবে এর মানে কিন্তু কোনো পরম সত্তাকে চোখে দেখা নয়, বরং এর মানে হল পরম সত্যের সাথে নিজেকে পুরোপুরি অ্যালাইন বা সারিবদ্ধ করা। আর ঠিক এই মুহূর্তেই আমাদের অহংকারের দেয়ালটা ভেঙে পড়ে। সত্যের সাথে এই যে বিশুদ্ধ একটা অ্যালাইনমেন্ট, এই অবস্থায় আমাদের অহং বা ইগো পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় আর মনের ভেতর থেকে সব ভয় চলে যায়। এটা এক কথায় একটা চূড়ান্ত রূপান্তরের মুহূর্ত। কিন্তু জানেন কি, এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু চূড়ায় ওঠা নয়, বরং সেখান থেকে ফিরে আসা, বাস্তবতায় ফিরে এসে সেই উপলব্ধিকে নিজের জীবনের সাথে একীভূত করা। এই যাত্রা থেকে যে উপহারটা নিয়ে আসা হয় সেটা হল নামাজ। মনস্তাত্ত্বিকভাবে দেখলে এটা একটা একীভূতকরণ অনুশীলন। এটা শুধু একটা প্রথা নয়, বরং সেই উচ্চতর চেতনাকে দৈনন্দিন বাস্তবতার সাথে জুড়ে দেওয়ার জন্য একটা নিয়মিত প্র্যাকটিস। সোজা কথায় এটা হলো বাস্তবতায় একটা সচেতন প্রত্যাবর্তন, একটা ডেইলি গ্রাউন্ডিং প্র্যাকটিস। আসল উদ্দেশ্য হল নতুন যে সচেতনতাটা পাওয়া গেল সেটাকে বাস্তব জীবনে কাজে লাগানো, একটা কার্যকরী অভ্যাসে পরিণত করা। তাহলে চলুন
এই স্লাইডে পুরো মানসিক মানচিত্রটা একবার এক নজরে দেখে নিই। রাত মানে অবচেতন মন সক্রিয় হচ্ছে, ইসরা চেতনার অনুভূমিক প্রসারণ, মসজিদুল আকসা মানে প্রসারিত আত্মা, মিরাজ উল্লম্ব আত্ম অতিক্রম, আর সবশেষে নামাজ, সেই উপলব্ধিকে বাস্তব জীবনে একীভূত করার অনুশীলন। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটি কোনো পালিয়ে যাওয়ার গল্প নয়, এটি একটি সম্পূর্ণ মানুষ হয়ে ফিরে আসার গল্প। এটাই বোধহয় এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। এবং এই ফিরে আসার সাথে কিন্তু একটা নৈতিক দায়িত্ব জড়িয়ে আছে। যে ওপরে উঠেছে সে নিচের মানুষের দায় এড়াতে পারে না। মানে ব্যক্তিগত উন্নতির সাথে সাথে অন্যদের প্রতিও একটা দায়িত্ববোধ চলে আসে। তাহলে শেষে এই প্রশ্নটাই আমাদের ভাবায়, নিজের ভেতরের এমন গভীর একটা যাত্রার পর একজন মানুষ কিভাবে এই পৃথিবীতে ফিরে আসে, সেই গভীর উপলব্ধিগুলোকে কিভাবে নিজের দৈনন্দিন জীবনে কাজে লাগায়, এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।